আজকে সকালবেলায় উঠেই দুঃসংবাদ। সেটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। শুধু যুদ্ধ ঘোষণা না, রীতিমতো যুদ্ধ বিমান হামলা করেছে আফগানিস্তানের বিভিন্ন শহরে, কাবুল, কান্দাহার সহ বিভিন্ন জায়গায়। খবরের শিরোনামগুলো দেখছি, পাকিস্তানি যুদ্ধ বিমানের গর্জনে কাঁপছে আফগানিস্তান, নিহত 133। ব্যাপকভাবে হামলা শুরু করেছে। এই হামলাটা একেবারে আকস্মিক তা না, বেশ কিছুদিন থেকেই 6 মাস বা 1 বছর ধরেই পাল্টাপাল্টি কিন্তু চলছিল। পাকিস্তানের মূল অভিযোগ যে পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান এই গোষ্ঠীটা আফগানিস্তানের কাবুল থেকে শুরু করে কান্দাহার বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে তারা পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে বা যুদ্ধ করছে। তাদেরকে যেন মদদ না দেয় আফগানিস্তান। আফগানিস্তানের মধ্যে সেইটা রাজি হয়নি। তারা কখনো স্বীকার করে, কখনো অস্বীকার করে। কিন্তু এর মধ্যে তারা আবার ভারত সফর করে ভারতের কাছ থেকে সহযোগিতা চেয়ে তাদের শক্তি বৃদ্ধি করেছে। পাকিস্তান দেখলো যে বিপদ, এখন যদি আফগানিস্তানকে ভারত মদদ দেওয়া শুরু করে তাহলে তো বিপদ। তো নানা রকম সীমান্তে সংঘর্ষ বাড়তে বাড়তে এখন আনুষ্ঠানিকভাবে এক যুদ্ধ ঘোষণা করছে। এবং সাথে সাথে আবার এই অঞ্চলে, যে অঞ্চলটা একেবারেই যুদ্ধমুক্ত ছিল, বিশ্বে তো বিভিন্ন জায়গায় যুদ্ধ, গাজায় যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তারপরে মিয়ানমারে যুদ্ধ, নানা প্রান্তে যুদ্ধ, কিন্তু একেবারে এই দক্ষিণ এশিয়ায় যুদ্ধ ছিল না। সেই যুদ্ধটা আনুষ্ঠানিকভাবে মোটামুটি শুরু হয়ে গেল। আজকে প্রথম আলোতে অনেকগুলো শিরোনাম। সংলাপের মাধ্যমে কাবুল ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের, উত্তেজনা কমাতে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে আলোচনা, হামলায় আহত আফগান নারীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এই দৃশ্য দেখা গেছে। সংলাপের মাধ্যমে কাবুল ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান ইরান বেশ সক্রিয় হয়েছে। আফগানিস্তানের কোন কোন শহরে হামলা, এখানে বলা হচ্ছে দুই দেশের মধ্যবর্তী দীর্ঘ পার্বত্য সীমান্তের কাছাকাছি শহরগুলো, সেগুলো হচ্ছে কাবুল, কান্দাহার এবং পাকতিকা। এই শহরগুলোতে এখানে 1615 মাইল দীর্ঘ আর কি সীমান্ত। এখানে চলছে উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘের মহাসচিবের। আফগানিস্তানের বেশ কিছু সামরিক পোস্ট এবং 80টা ট্যাঙ্ক ধ্বংসের দাবি পাকিস্তানের। অন্যদিকে পরোক্ষভাবে এই তালেবানের পক্ষে যুদ্ধের সমর্থন দিচ্ছে আনন্দবাজার পত্রিকা ভারত। তাতে দেখা যাচ্ছে যে পাকিস্তানের, যেমন বলা হচ্ছে যে পাকিস্তানের যুদ্ধ বিমান নাকি ধ্বংস হয়েছে, F-16 ধ্বংস আফগান হামলায় ভিডিও প্রকাশ কাবুলের, এটা ভুয়া হিসেবে বলা হচ্ছে। আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামলো পাকিস্তান, সীমান্ত বরাবর চলছে লড়াই, পাল্টা হামলায় 55 জন পাকিস্তানি সেনা নিহত। এগুলো হলো আফগান সাপোর্টেড আর কি নিউজ আর কি। কারণ এই যুদ্ধে ভারত তার নৈতিক সমর্থন থাকবে আফগানিস্তানের পক্ষে। এবার ওদের নরকে পাঠাবো, পাকিস্তান সীমান্তে হামলা শুরু আফগান সেনার, তালিবানের দাবি বিমান হামলার মানে বদলা। যাই হোক, এইসব নানা খবরের মধ্য দিয়ে যেটা হচ্ছে সেটা অবশ্যই ভালো না। এটা আফগানিস্তানের তালেবান শাসকদেরকে বুঝতে হবে যে ভারতের উস্কানিতে পা দিয়ে অথবা তাদের নিজের থেকে যদি তারা মনে করে যে এই তারা জ্ঞাতি ভাই, সুতরাং এই তেহরিক-ই-তালিবান, পাকিস্তানের তেহরিক-ই-তালিবান, তারা আফগানিস্তানের পক্ষে যুদ্ধ করে পাকিস্তানের ক্ষতি করবে, ধ্বংস করবে, সেই অবস্থা না। পাকিস্তান সামরিক দিক থেকে অনেক শক্তিধর দেশ। ফলে এখানে যেটা হবে, দুই মুসলিম দেশের মধ্যে রক্তক্ষয় হবে, যেটা হচ্ছে খুবই দুঃখজনক ঘটনা বয়ে আনবে। এতে কোনোভাবেই দুই দেশের মানুষের জন্য, দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না দর্শক।